আমি জেলে থেকে শুনতে পাই এই দেশটা আবার পুনরায় স্বাধীন হয়েছে। 2024-এ যে জুলাই আন্দোলন, আমি টোটাল 12টা মামলার আসামি, 6বার আমি জেল খেটেছি। লাস্ট 2024 জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি, 18 তারিখ অংশগ্রহণ করেছি, 21 তারিখ অংশগ্রহণ করেছি, 24 তারিখ অংশগ্রহণ করে আমি যখন 26 তারিখ আমি বাসায় থাকতে পারি নাই, তখন বাসায় আসছি। এই মুহূর্তেই পুলিশের কিছু পেটুয়া বাহিনী, আওয়ামী লীগের দূষর আইসা আমার বাসা থেকে আমাকে গ্রেপ্তার করে পাকুন্দি থানায় নিয়ে আসে। পাকুন্দি থানায় নিয়ে আসার পরে আমি চিন্তা করলাম যে আমি এইভাবে গ্রেপ্তার হয়েছি, এখন আন্দোলনটা স্থবির হয়ে যায়। কিছু মাধ্যমে যোগাযোগ করতে পারি, জালাল ভাইয়ের সাথে যোগাযোগ করি। জালাল ভাই বলছে সমস্যা নাই, তুমি জেলে গেলে আরো নেতাকর্মী আছে, তাদেরকে আমি আশ্বস্ত করব, অবশ্যই আন্দোলন একটা পর্যায়ে যাবে। আমি 26 তারিখ জেলে চলে যাই। জেলে যাওয়ার পরে আমি জেলে থেকে শুনতে পাই এই দেশটা আবার পুনরায় স্বাধীন হয়েছে। খুব আনন্দ, আবেগ ঘন মুহূর্তে, খুব এত আনন্দ উপভোগ করলাম। জেলের ভিতরে জেল সুপার, জেলারদেরকে নিয়ে আমরা যারা জেলবন্দি ছিল, রাজবন্দি ছিলাম, আমরা ওনাদের কাছে উপস্থাপন করলাম যে আমরা আর এই জেলে থাকবো না, দেশ স্বাধীন হয়েছে, কেন আমরা জেলের ভিতরে অবস্থান করব। যখন জেল সুপার মহোদয়, জেলার মহোদয় আমাদের কাছে আসলেন, আয়সা বললেন আপনারা সকাল পর্যন্ত অপেক্ষা করেন, ইনশাল্লাহ আমরা রাজকীয়ভাবে আপনারা এই জেল থেকে বের হয়ে যাবেন। ওনারা ওনাদের কথা রেখেছে। আমরা আমি 6 তারিখ জেল থেকে বাহির হয়ে আসলাম। আমার এই জুলাই যুদ্ধ সহ এই যে আন্দোলন সংগ্রাম আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকালীন অবস্থায় চেষ্টা করেছি যে দেশের মানুষের জন্য কিছু করার জন্য, দেশের জনগণের জন্য কিছু করার জন্য, সবসময় যাতে মানুষ ভালো থাকে, দেশের রাস্তাঘাট সকল গরিব দুঃখী মানুষ আমরা একসাথে বসবাস করে এই দেশটাকে যাতে এগিয়ে নিতে পারি। যখন জুলাই আন্দোলন চলমান, কেন্দ্রীয়ভাবে এবং জেলা ছাত্রদল এবং পাকুন্দি উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল ভাইয়ের নির্দেশে যখন 16 তারিখ আমাদেরকে নির্দেশনা আসে যে প্রোগ্রাম করতে হবে। কিরকম প্রোগ্রাম? যে আমরা সাধারণ ছাত্রছাত্রীর পিছনে থেকে তাদেরকে সবসময় সহযোগিতা করা, আমাদের কোনো ব্যানার থাকবে না, এরকমভাবে তারেক রহমানের নির্দেশনাও ছিল। তখন আমরা এভাবে 16 তারিখ একটা প্রোগ্রাম করি। আমাদের মুখোমুখি অবস্থানে নেই ছাত্রলীগকে আমরা ধাওয়া দিয়ে তাদেরকে পাকুন্দি উপজেলা গেটের অপর পাশে নিয়ে যাই। তারপর আমাদের সাথে পুলিশ মুখোমুখি হয়। পুলিশ আমাদেরকে টিয়ার সেল, রাবার বুলেট, কাঁদানো গ্যাস, আমার সাথে যারা ছাত্রদল নেতৃবৃন্দ ছিল, ওই দিন আমার শুধু ছাত্রদল আর অল্প মুষ্টিময় মনে হয় কিছু সাধারণ ছাত্রছাত্রী ছিল, ওদেরকে সাথে নিয়ে আমরা ওই দিন 16 তারিখ প্রোগ্রামটা শেষ করি। তারপর আবার 18 তারিখ আমরা পাকুন্দিয়া নামাবাজারে অবস্থান নিই। ওই জায়গায় অবস্থান নেওয়ার পরে পুলিশ এবং পাকুন্দিয়ার মনে হয় এসিলেন মহোদয়, উনি একটা ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে আমাদেরকে নামাবাজারে অবস্থান নেই। অবস্থান নেওয়ার পরে আমরা এদিকে একটু সরাসরি আমরা করলাম গিয়ে ওনারা গেছে। তারপর আমরা আবার পুনরায় নিজেরা একটা জায়গায় অবস্থান নিয়ে আমরা আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিই। আমরা যখন পাকুন্দিয়া বাজার প্রদক্ষিণ করব, এই মুহূর্তে কিছু দুষ্কৃতিকারী কৃষি সরকারের পুলিশ পেটুয়া বাহিনী আমাদের উপরে কোনো কিছু বলার আগে আমাদের উপরে রাবার বুলেট টিয়ারশেল অগণিত হয়েছে, লাঠিচার্জ করছে এরকম হবে। তারপর আমরা কোনো ওই দিন আমরা কিন্তু আবার হাসপাতালে চিকিৎসা নিতে পারি নাই। নামাবাজারে একটা ফার্মেসি ছিল, ওই ফার্মেসিতে একটা লোককে আসা বললাম, ভাই আমার ছেলেগুলো এই অবস্থা হয়েছে, আপনি একটু বিষয়টা দেখেন। ভাই কোনো টেনশন করবেন না, আপনার প্রত্যেকটা ছেলের আমি চিকিৎসা করতেছি। ওই কান্নাকাটি করে এইভাবে প্রত্যেকটা ছেলের আবার চিকিৎসা করলাম। চিকিৎসা করে আবার আমরা পুনরায় বাসা চলে গেলাম। আক্রমণ চালালো, আমাদের অনেক নেতা কর্মী সকলে আহত হইল। আমরাও এর পাল্টা জবাব দিলাম। পাল্টা জবাব দেওয়ার পরে আওয়ামী লীগ পুলিশ একটা পর্যায়ে পাকুন্দিয়া বাজার থেকে সরে যেতে বাধ্য হইল।
এরকমভাবে আল্লাহ তাআলার রহমত, আমাদের নেতাকর্মীর অশেষ প্রত্যাশা, তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা এই জুলাই আমরা 5ই আগস্ট, 4ই আগস্ট 5ই আগস্ট আমাদের দেশটা স্বাধীন হয়। 6ই আগস্ট থেকে আমি জেল থেকে বাহির হয়ে আসি। আসার পরে দীর্ঘ একটা নিঃশ্বাস নেই। এই দেশটা স্বাধীন হয়েছে, এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা থেকে এই দেশের মানুষ মুক্তি পেয়েছে। প্রত্যেকটা মানুষ লাঞ্ছনা বঞ্চনা। তখন আমরা আবার বাসায় চলে আসি। আইসা দেখি দেশের অবস্থা খুব ভয়ানক, প্রশাসনিক আইন শৃঙ্খলা, পুলিশ বাহিনী কার্যকরভাবে ওনারা থানায় বসে আছে। আমরা করলাম কি, ওনাদেরকে সহযোগিতা করলাম এই দেশটাকে সংস্কার করার জন্য, দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, দেশে চুরি রাহাজানি যে কিভাবে মুক্তি পায়। আমরা করলাম কি, ওনাদের প্রশাসন পুলিশকে আমরা আবার সহযোগিতা করতে শুরু করলাম কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক। এইভাবে আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, এই দেশকে মুক্ত করেছি